এবার শেষটা, তুমি যদি চলে যেতে চাও, মানে পুজোর আয়োজন নিয়ে তুমি যদি খুশি না হও, চাও না যে পুজোটা হোক, তাহলে আমি সাজেস্ট করবো তুমি চলে যাও। আমি তোমাকে জোর করে আটকাবো না। আমি মানুষের স্বাধীনতায় বিশ্বাস রাখি, আর মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি। তোমার যদি মনে হয় পুজোর এই কয়েকটা দিন তুমি নিজের মতন করে কাটাতে চাও, তুমি যেতেই পারো, কিন্তু আমি এই পুজোটা ছেড়ে কোথাও যাব না। কারণ এই আয়োজন তো আমি ছোটবেলা থেকে আমার খুবই খুবই ভালো লাগতো, আমি পছন্দ করি। আমি যাব না, এটা তো সত্যি। তোমার পছন্দ হয় না বলেই এই পুজোটা বন্ধ রাখা হয়েছিল, আর আমরা সবাই এতকাল এটা মেনেও নিয়েছি। আর এবার যদি পুজো না হয় তাহলে কষ্টটা আমার হবে। এবার আমি চাই পুজোটা হোক, তাহলে তুমি এটা মেনে নাও। আর না হলে যে ফ্ল্যাটটা তুমি কিনেছো সেখানে গিয়ে থাকো, অ্যাজ ইউ উইশ। তার মানে তুমি আমাকে চলে যেতেই বলছো, তাই তো? ওকে, ফাইন, থাকো তোমরা তোমাদের পুজো নিয়ে, আমি চলে যাচ্ছি। এই বাড়ি থেকে চলে আপনি কোথায় যাবেন মা? আপনার মনটা তো এই বাড়িতেই পড়ে থাকবে। এই বাবার বলা কথাগুলোই আপনি বারবার শুনতে পাবেন। আপনি মনে মনে কল্পনা করবেন যে এই বাড়িতে আমরা সবাই 4 দিন কত আনন্দ করছি, অথচ আপনি নেই। এটা আবার কিরকম যাওয়া মা? এই যাওয়া তো যাওয়া না। তার থেকে আসুন না মা, আমরা সবাই মিলে একসাথে পুজোর কাজ করি, অনেক আনন্দ করি এই 4টে দিন। একটু আমাদের সাথে এই পুজোতে আনন্দ করে দেখুন না মা, আপনার খুব ভালো লাগবে, আমি বলছি আপনাকে। মা, আপনার ছেলের বউ হিসেবে আমি তো কোনোদিন আপনার কাছে কিছু চাইনি। এই প্রথমবার আপনার কাছে কিছু আবদার করছি। আপনি আমার আবদারটা রাখবেন না? চলে গিয়ে যে শান্তি পাবো না, আমার থেকে বেশি কে জানে বলো। চলে তো যাবই না, বরং সায়নী আসুক, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। বেশ, তবে তাই হোক। তোমাদের সঙ্গে এবার পুজোর আনন্দেই মাথি। আড়াল থেকে যা করার সায়নী করবে। বলছি কোয়েল, বৌদি যাবে বললো বটে, কিন্তু এখন চোখ মুখ দেখে মনে হচ্ছে যাবে না, এখানেই থাকবে। তোমার জুড়িদার এখানে থাকবে, তুমি অন্য কোথাও চলে যাবে। তোমরা সবাই একসাথে না থাকলে নাটকটা জমবে কেমন করে? ভেবে দেখো আরেকবার। যাবে না, যাবে না। কি বললে তুমি? কাকিমণি, আজকের দিনে রাগ করো না। কাকামণি তো সবসময় এরকমই কথা বলে থাকে। তার চেয়েও বড় কথা, তুমি কিন্তু কাকামণি আর জিয়াকে ছেড়ে যদি এই বাড়ি থেকে চলে যাও এই কদিন, তুমিও ভালো থাকবে না। আর আমি এও খুব ভালো করে জানি তোমার আমাদের সবার জন্য খুব মন খারাপ হবে। তার চেয়ে এসো না কাকিমণি, সবাই মিলে আনন্দ করে পুজোর কাজ করে এই 4টে দিন কাটাই। ঠিক আছে, থাকবো, কিন্তু কেউ যেন আমাকে অপমান না করে। আমি দায়িত্ব নিচ্ছি কাকিমণি, কেউ কেউ তোমাকে অপমান করবে না, আমি দায়িত্ব নিচ্ছি। ও কাকুরমা, ঢাক বাজা মা, ঢাক বাজা। ও সাজিমা, উলুদে, ওকে ঢাক বাজাও, ঢাক বাজাও। আজকে যে বড় আনন্দের দিন। আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে দেখতে কত আনন্দ পেত, কত শান্তি পেত। ও ছোট বউ, আজকে মুখখানা ওরকম করে থাকিস রে মা। উলুদে, ওকে ঢাকি, ঢাক বাজাও, 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 জোরে জোরে বাজাও। ও মা, মা গো, ও মা, তুমি কি মর চোখ দিয়ে দেখতে পাচ্ছ মা গো? তুমি কি মর চোখ দিয়ে দেখতে পাচ্ছ? বুকের ভেতরে এত কষ্ট হচ্ছে কেন রাধারানী?
কেন কষ্ট হচ্ছে? এই মায়ের মুখ দেখার পরেই যেন মনে হচ্ছে তোমার সঙ্গে সারা জীবন শুধু আমি অন্যায় করে গেছি। কেন মনে হচ্ছে? কেন রাধারানী? তুমি আমার সঙ্গে সংসার করতে চাওনি। তুমি আমাকে জোর করে ফিরিয়ে দিয়েছিলে শ্রেষ্ঠার কাছে, মনে আছে? আর তোমার এই অহংকার, এটাকে ভাঙতে চেয়েছিলাম আমি। তাই সারাটা জীবন তোমার উপরে আমি প্রতিশোধ নিয়ে গেলাম। এটাও তুমি বুঝতে পারোনি? বুঝতে পারোনি রাধারানী? এবার কি নতুন নাটক? ছাড়ো আমাকে। মানে তুমি আমায় একদম টাচ করবে না। তুমি যদি আমায় টাচ করো আমি মামুনির ঘরে চলে যাবো। ছাড়ো। কেন? ও, তাই দেবীপক্ষ শুরু হয়ে গেছে বলে কি মা দুর্গা ভর করেছে আপনার ওপর? না, তাই হয়তো এই অসুর আপনাকে ছুতে পারবে না। তুমি আবার ইয়ার কি মারছো আমার সাথে? না না, অসুরের সাথে দেবী দুর্গার ঠাট্টা তামাশার সম্পর্ক হতে পারে? কখনোই হতে পারে। এই শোনো, এই ঠাকুর দেবতা নিয়ে এইসব মজা ইয়ার কি না আমার একদম পছন্দ না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, যে টাকা কান ধরল। না না, তুমি যা করেছো না সেটার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। আচ্ছা বাবা, আমি আবার কি করলাম বলবে আমায়? জিজ্ঞেস করছো আমি আবার কি করলাম? আরে সে তো ঝামেলা অনেকক্ষণ আগেই মিটে গেল। তারপরে তো ঠাকুর নিয়ে এলাম, কত হইচই হলো নিচে। তুমি আবার এই পুরনো কথা টানছো। আর তুমি একটা কথা খুব ভালো করে জানো, যে তুমি যদি মাটিতে সহো তাহলে আমাকেও তোমার সাথে এখন মাটিতেই। খুব ভালো কথা। আমি এখানে মাটিতেও শোবো না, আমি এই ঘর থেকেই চলে যাচ্ছি, আমি মামুনির ঘরে চলে যাচ্ছি। হয়েছে? আচ্ছা তুমি না নিজেকে বড্ড ঠকাও। কেন ঠকাও বলো তো? আমি ঠকাই? আমি নিজেকে ঠকাই? অন্য কেউ যেন আমাকে ঠকায় না। না, তোমাকে অন্য কেউ যদি ঠকিয়েও থাকে, তুমি নিজেকে আরো অনেক বেশি ঠকাও। আচ্ছা আমি কেন নিজেকে ঠকাতে যাব বলো তো? বারে, সব সময় তো ঠকাও। না, এই তো কয়েকদিন আগে ওই আমাদের অ্যানিভার্সারির সময় তুমি বুঝলেই না যে আমি কি বলতে চাইছি। তুমি ধরে নিলে যে আমি শায়নির সাথে বিয়ের পিড়িতে বসতে চাই, তাই এসব করছি। রাগ করে চলে গেলে মামুনির কাছে। কি ঠকাওনি নিজেকে? তুমি আর ওই কথাগুলো তুলবে না তো। যে কথাগুলো শুনলে ভাবলে আমার রাগ হয়, কথাগুলো আর বলবে না। এখন আর ওই কুচিয়ে উস্কে দেবে না। আচ্ছা ঠিক আছে, উস্কে দেবো না, কিন্তু তুমি একটা সত্যি কথা বলো আমায়। এই যে মামুনির কাছে গিয়ে থাকলে, একবারও মনে হলো না যে আমি পাশে নেই? মিস করলে না তো আমায়? না করিনি, একবারের জন্য তোমাকে মিস করিনি। হয়েছে? বিশ্বাস করছি না। ইভেন এখন যে তুমি বলছো যে মামুনির ঘরে চলে যাবে, আমি জানি এটা তোমার মনের কথা নয়। ঠিক আছে, আমার মনের কথা নয় তো, তুমি বিশ্বাস করছো না তো? ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থাকো, দেখো চলে যাচ্ছি। ও বাবা, এটা তো জেদ হলো। জেদ করে তুমি চলে যেতেই পারো, কিন্তু তাতে কি প্রমাণ হচ্ছে যে তুমি সত্যি কথা বলছো? না, হচ্ছে না। আর শোনো কঙ্কাবতী, আমি খুব ভালো করে জানি তুমি যদি সত্যি রাগ করে মামুনির কাছে চলে যেতে চাইতে, তাহলে অনেক আগেই চলে যেতে পারতে। এই এখন এই বিছানা টিছানা করা, এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে থাকতে। না সে তো আমি অন্য কোথাও শুতে যাইনি, কে কি বলবে সেটা ভেবে, আর ভাবলাম যে এখানে নিচে শুয়ে যাবো আর কি, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, সেটা ভেবেই। পুরোটা ঠিক বলছো না। তাহলে পুরোটা কি ঠিক তুমি বলো?